আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট জার্নাল অর ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 17তম ক্লাস। প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 17তম ক্লাস। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদায় যাবতীয় নগদ প্রদান নগদ ক্রয় সহ হিসাবভুক্ত হয়। তো নগদ প্রদান সংক্রান্ত যে সমস্ত অবজেক্টসমূহ, রিলেটেড অবজেক্ট অফ ক্যাশ পেমেন্টস, নগদ প্রদান সংক্রান্ত উদ্দেশ্যসমূহ, দ্যাট মিন্স আমরা যে লেনদেন বিশ্লেষণ তালিকা দেখেছি বা অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন আমরা ইউজ করতেছি প্রত্যেকটা অঙ্কে, সেখানে অবজেক্টের যে সিরিয়াল আছে, কোন অবজেক্টগুলো ক্যাশ পেমেন্ট রিলেটেড জার্নালে অন্তর্ভুক্ত হবে তা আমরা বলছি। সেটা হচ্ছে অবজেক্ট নাম্বার 2 পেমেন্ট ফর প্রিপেড এক্সপেন্স, অবজেক্ট নাম্বার 3 পেমেন্ট ফর অ্যাসেট পারচেজ, 4 ফর পেমেন্ট ফর এক্সপেন্স, 5 পেমেন্ট ফর সেলস রিটার্ন। আমরা জানি 5 ফর রেভিনিউ, যেখানে সার্ভিস রেভিনিউ বা সেলস রেভিনিউ। যদি সেলস রেভিনিউ হয় সেক্ষেত্রে সেলস রিটার্ন হতে পারে, সেক্ষেত্রে সেলস রিটার্ন আসলে আমরা ক্যাশ রিটার্ন দেব, তার মানে এটা 5 পেমেন্ট ফর সেলস রিটার্ন। 7 পেমেন্ট ফর লাইবিলিটিস, 7 পেমেন্ট ফর লাইবিলিটিস, 8 পেমেন্ট ফর ড্রয়িং। তাছাড়া এই কয়টি, দ্যাট মিন্স 2, 3, 4, 5, 7, 8 এই অবজেক্টগুলো ক্যাশ পেমেন্ট জার্নালে অন্তর্ভুক্ত হয়। এই অবজেক্ট রিলেটেড ট্রানজ্যাকশনগুলো অবজেক্ট নাম্বার 2, 3, 4, 5, 7, 8 এইগুলো এই রিলেটেড ট্রানজ্যাকশন, এই অবজেক্টগুলো রিলেটেড ট্রানজ্যাকশনগুলো ক্যাশ পেমেন্ট জার্নাল অন্তর্ভুক্ত হয়। তো ক্যাশ পেমেন্ট জার্নালে ছকসমূহ, এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। সেক্ষেত্রে কলাম হবে ডেট, চেক নাম্বার, অ্যাকাউন্ট ডেবিটেড, রেফারেন্স। আর ডেবিটও হবে আদার অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেবল, পারচেস। আদার অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেবল, পারচেস, ডেবিট। আর ক্রেডিট হচ্ছে পারচেস ডিসকাউন্ট, ক্যাশ। ক্রেডিট হচ্ছে পারচেস ডিসকাউন্ট, ক্যাশ। হ্যাঁ, যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বলে, সেক্ষেত্রে পারচেস কলামটি হবে না, তখন পারচেস হিসাবভুক্ত হবে আদার অ্যাকাউন্ট কলামে। যে ক্ষেত্রে ক্যাশ পেমেন্ট জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বলে অঙ্কে, তাহলে আমাদের পারচেস কলামটি হবে না, সেক্ষেত্রে পারচেস রিলেটেড ট্রানজ্যাকশনগুলো আদার অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হবে। আর পারপিচাল ইনভেন্টরি সিস্টেমে ক্যাশ পেমেন্ট জার্নাল সাধারণত 4 কলাম বিশিষ্ট হয়। পারপিচাল ইনভেন্টরি সিস্টেমে ক্যাশ পেমেন্ট জার্নাল সাধারণত 4 কলাম বিশিষ্ট হয়। সেক্ষেত্রে যথারীতি ডেট, চেক নাম্বার, অ্যাকাউন্টস ডেবিটের, রেফারেন্স, এগুলো পূর্বের ন্যায় 4টা কলাম তো আছেই। আর ডেবিট হবে আদার অ্যাকাউন্টস আর অ্যাকাউন্টস পেবল, আদার অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেবল। আর ক্রেডিট হবে ইনভেন্টরি আর ক্যাশ। আমরা পিরিয়ডিক সিস্টেমে যেখানে পারচেস ডিসকাউন্ট লিখছিলাম, সেখানে পারপিচাল সিস্টেমে ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের জার্নাল হবে ইনভেন্টরি। সেটা আমরা অ্যাকাউন্টিং ফর মার্চেন্টেজ অপারেশন আলোচনায় আমরা ব্যাখ্যা করেছি যে পারপিচাল ইনভেন্টরি সিস্টেমে যদি বাট্টা সময়ের মধ্যে দেনা পরিশোধ করা হয়, পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়, তাহলে আমরা যে ছাড় পাই, সেক্ষেত্রে পারচেস ডিসকাউন্ট না লিখে আমরা ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট করি। কেন করি সে ব্যাখ্যা আগে করেছি, তারপরও বলছি যে যেহেতু পারপিচাল ইনভেন্টরি সিস্টেমে পণ্য ক্রয়কে 3 ফর অ্যাসেট পারচেস,
ইনভেন্টরি নামে সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। আর তাই এই সম্পত্তি ক্রয় বাবদ দেনা পরিশোধ করতে যে ছাড় পাওয়া যায় সেখানে আমরা পার্সেস ডিসকাউন্ট না লিখে ইনভেন্টরি অ্যাসেটকে কমায়ে ক্রেডিট করে দেখাই। তাই এখানে পার্সেস ডিসকাউন্ট কলামটি হবে না, পার্সেস ডিসকাউন্ট কলামের পরিবর্তে নাম হবে ইনভেন্টরি অ্যাকাউন্ট। তবে হ্যাঁ, যদি এখানে পারপিসাল ইনভেন্টরি সিস্টেমে 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল উল্লেখ থাকে করার জন্য, সেক্ষেত্রে ডেবিট দিকে ইনভেন্টরি নামে আরেকটা কলাম হবে পারচেস করার জন্য। অ্যাসেট ইনভেন্টরি নামক অ্যাসেট পারচেস করার জন্য ডেবিট দিকে আরেকটি কলাম হবে ইনভেন্টরি নামে। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন উদাহরণ দেখব। উদাহরণ দেখব, যে উদাহরণে লেজার সহ আছে। তো আমরা প্রথম উদাহরণেই দেখতে পাচ্ছি যে এখানে সব কিছু আছে এই অঙ্কে, এটাই দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাভানাস চার্ট অফ অ্যাকাউন্ট ইনক্লুড দ্য ফলোয়িং স্লেটেড অ্যাকাউন্ট। দ্যাট মিন্স নাভানা নাভানা নামে যে প্রতিষ্ঠান অ্যাকাউন্টস কোড মেনটেন করে, তার মানে কম্পিউটারাইজ প্রতিষ্ঠান ম্যানুয়াল ভিত্তিক হিসাবভুক্ত করে না, কম্পিউটারাইজ ভিত্তিক হিসাবভুক্ত করে। কিন্তু যারা কম্পিউটার ভিত্তিক হিসাব করে তারা ম্যানুয়ালও হিসাব রাখে, উভয় ইতিহাস সংরক্ষণ করে, ম্যানুয়ালি হিসাব সংরক্ষণ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অ্যাকাউন্টের কোড নাম্বার দেওয়া আছে। তাছাড়া দেখা যায় ডিসেম্বর 1 দ্য অ্যাকাউন্টস পেবল লেজার অফ নাভানা শোড দ্য ফলোইড ব্যালেন্সেস। সুমন কোম্পানি টাকা 3,200, জুমা কোম্পানি 3,000, রাজু কোম্পানি 2,500, রুমি কোম্পানি 4,000। দ্যাট মিন্স এরা আমার কাছে টাকা পাবে ডিসেম্বরের 1 তারিখে। এই 4 জন ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে। এখন দ্য ডিসেম্বর ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য পেমেন্ট অফ ক্যাশ আর অ্যাজ ফলোস। নিচে নগদ প্রদান সংক্রান্ত লেনদেনগুলো ডিসেম্বর মাসে নিচে দেওয়া আছে। তো অঙ্কের পাশে আমাদের অবজেক্ট নাম্বার দেওয়া আছে, জাস্ট এটা অঙ্ক বুঝে নেওয়ার সুবিধার্থে। তাহলে আমরা এখন যথারীতি গড় এখানে চেয়েছে হচ্ছে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। তো আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম যে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল চাইলে সেক্ষেত্রে কি কলাম হবে, সেটা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট, তারপরে আদার অ্যাকাউন্ট ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখন পোস্টিং দেওয়াটা দেখব, দ্যাট মিন জার্নাল করাটা দেখব, তারপর পোস্টিং যথারীতি খতিয়ান দেখব। তাহলে এখানে এই যে ডেবিট কলামে আদার অ্যাকাউন্টসেবল, আর ক্রেডিটে হচ্ছে ইনভেন্টরি ক্যাশ। তো ঠিক আছে, এখন আমার 2019 ডিসেম্বর 1 পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 11 টাকা 500। এটা যেহেতু 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল করতে বলেছে, আর যেহেতু অঙ্কে আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা পারপিসাল ইনভেন্টরি সিস্টেমে অঙ্ক। সেক্ষেত্রে পূর্ণদ্রব্য ক্রয়কে ইনভেন্টরি নামক অ্যাসেট অবজেক্ট 3 ফর অ্যাসেট পার্স হিসেবে গণ্য করব। তো পার্সেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 11 টাকা 500, 3 ফর অ্যাসেট পার্সেস। অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটের নাম ইনভেন্টরি এ প্লাস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। যেহেতু এখানে যেহেতু চেক নাম্বার দেওয়া আছে আর আমরা করছি ক্যাশ পেমেন্ট জার্নাল, তাহলে অবশ্যই এটা নগদে পরিশোধ করা হচ্ছে, চেক দ্বারা পরিশোধ মানেই নগদে পরিশোধ। তাহলে ইনভেন্টরি এ প্লাস ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে যেহেতু এখানে ডেবিট দিকে ইনভেন্টরি নামে কোনো কলাম নেই, কারণ ডিসকাউন্ট কলামটি ইনভেন্টরি নামে দখল করে নিয়েছে, তাই এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট এটা বসবে আদার অ্যাকাউন্টে। তাহলে ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট ডেবিটের কলামে ইনভেন্টরি বসবে। তারপরে
3 পারচেজ স্টোর ইকুইপমেন্ট চেক নাম্বার 12 টাকা 1000, এটা 3 ফর অ্যাসেট পারচেজ, অ্যাসেটস করতে মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটের নাম ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ইকুইপমেন্ট এ প্লাস ডেবিট ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তাহলে ইকুইপমেন্টের তো ক্যাশ পেমেন্ট জার্নাল আলাদা কোনো কলাম থাকে না, তাহলে আদার অ্যাকাউন্টে বসবে, আদার অ্যাকাউন্টে ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট কলামে ইকুইপমেন্ট, আর যেহেতু অ্যাকাউন্টস কোড নাম্বার দেওয়া আছে ইকুইপমেন্ট 157, তাই রেফারেন্স কলামে 157, আর চেক নাম্বারও দেওয়া আছে, চেক নাম্বার 12, এটা ডিসেম্বরের 3 তারিখ। তাহলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপর 5 তারিখ পেড সুমন কোম্পানি ব্যালেন্স ডিউ টাকা 3200 লেস 2% ডিসকাউন্ট, চেক নাম্বার 13 টাকা 3136। আর সুমন কোম্পানি 3200 টাকা পাবে, তাকে 2% ছাড়ে আমরা 2% হয় 64 টাকা, 64 টাকা বাদ দিয়ে 3136 টাকা আমরা প্রদান করছি। তাহলে এটা 7 ফর লাইবিলিটি স্পেস, 7 ফর লাইবিলিটি স্পেস। লাইবিলিটিস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, লাইবিলিটিসের নাম অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল সুমন কোম্পানি। তাহলে অ্যাকাউন্টস পেবল কলামে বসবে 3200 টাকা, অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট 3136 টাকা, আর হচ্ছে 3200-এর উপর 2% হচ্ছে ইনভেন্টরি ক্রেডিট 64 টাকা, আর অ্যাকাউন্ট ডেবিটে সুমন কোম্পানি, সুমন কোম্পানি, আর চেক নাম্বার 13, চেক নাম্বার 13 তারিখ 5 তারিখ। আর শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে ক্ষেত্রে স্পেশাল জার্নাল করাকালীন যখন সঙ্গে সঙ্গে লেজার করা হয় তখন রেফারেন্স কলামে টিক চিহ্ন দিতে হয়। টিক চিহ্ন মানেই হচ্ছে যে সঙ্গে সঙ্গে লেজার মেনটেন করা হচ্ছে। তাহলে 13 তারিখ গেল। 15 তারিখ পেড রাজু কোম্পানি ব্যালেন্স ডিউ টাকা 1800, চেক নাম্বার 15। রাজু কোম্পানিকে পরিশোধ করা হচ্ছে 1800 টাকা, চেক নাম্বার 15। তাহলে 15 তারিখে চেক নাম্বার 15 রাজু কোম্পানিকে পরিশোধ করা হলো। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল রাজু কোম্পানি ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট ডেবিটের ঘরে রাজু কোম্পানি, অ্যাকাউন্টসেবল ঘরে টাকা, অ্যাকাউন্টসেবল ঘরে টাকা 1800, ক্যাশের কলামে 1800। তো এখানে আমাদের 15 তারিখে আছে, 11 তারিখে বাদ পড়েছে পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 14 টাকা 2250। এটা যথারীতি ডিসেম্বরে 1 তারিখের নেয়, এটা আলোচনা করার প্রয়োজন নাই। তারপর 16 তারিখে নাভানা দা ওনার উইথড্র টাকা 400 ক্যাশ ফর ওন ইউজ, চেক নাম্বার 16। নাভানা দ্যাট মিন্স মালিক ব্যক্তিগত প্রয়োজনে 400 টাকা গ্রহণ করলো। এটা অবজেক্ট নাম্বার 8 ফর ড্রয়িং, ড্রয়িং কথাটি মুখে উচ্চারণ হচ্ছে ড্রয়িং সি মাইনাস ডেবিট, ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে এটা 16 তারিখে ড্রয়িং ডেবিট, ড্রয়িং যেহেতু কলাম নেই তাই আদার অ্যাকাউন্টে বসবে ড্রয়িং ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আর বসবে হচ্ছে নাভানা ড্রয়িং, যেহেতু মালিককে টাকা দেওয়া হচ্ছে, মালিকের নাম নাভানা, তাই নাভানা ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে 16 তারিখে গেল। 19 তারিখ আবার পেড ঝুমা কোম্পানি। তো আমরা এখানে এই 15 তারিখে যে রাজু কোম্পানিকে যেভাবে পরিশোধ করলাম, রাজু কোম্পানিকে অবশ্য বাট্টা ব্যতীত পরিশোধ করা হয়েছে, আর ঝুমা কোম্পানিকে বাট্টা বাদ 1602%, 1632 টাকা বাদে 1568 টাকা পরিশোধ করা হচ্ছে। তাহলে এটা আমরা দেখি 19 তারিখ অ্যাকাউন্টস, এখানে হবে যেহেতু 2% আমরা ছাড় পাচ্ছি, ইনভেন্টরি সম্পত্তি ক্রয় বাবদ দেনা পরিশোধ করতে যে ছাড় পাচ্ছি, তাই এখানে পার্সেন্ট ডিসকাউন্ট না হয়ে ইনভেন্টরি ক্রেডিট হবে। অ্যাকাউন্টস পেবল জুমা কোম্পানি ডেবিট 1600 টাকা, ক্যাশ ক্রেডিট 1568 টাকা এবং ইনভেন্টরি ক্রেডিট 32 টাকা। তাহলে আমরা দেখি 19 তারিখে এই যে
অ্যাকাউন্টস পেবল ডেবিট ১৬০০ টাকা, ইনভেন্টরি ক্রেডিট ৩২০০ টাকা, আর ১৫৬৮ হচ্ছে ক্যাশ, আর হচ্ছে অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে ঝুমা কোম্পানি। সঙ্গে যেহেতু সঙ্গে সঙ্গে লেজার করা হচ্ছে তাই রেফারেন্স কলামে টিক চিহ্ন দেওয়া হয়েছে। চেক নাম্বার ১৭ ঝুমা কোম্পানিকে প্রদান করা হয় চেক নাম্বার ১৭-এর মাধ্যমে। ১৯ তারিখ গেল। লাস্ট ওয়ান হচ্ছে পেড রুমি কোম্পানি। রুমি কোম্পানিকে ২৫০০ টাকা পরিশোধ করা হচ্ছে চেক নাম্বার ১৯। এটা হচ্ছে 7 ফর লাইব্রেরিসের লাইব্রেরিস কথা মুখ্য উচ্চারণ হচ্ছে এখানে লাইব্রেরিসের নাম রুমি কোম্পানি, অ্যাকাউন্টসের রুমি কোম্পানি ডেবিট ক্যাশ ক্রেডিট 29 তারিখ। তাহলে অ্যাকাউন্টসেবল কলামে টাকা বসবে এবং ক্যাশ যেহেতু ক্রেডিট ক্যাশ কলামে টাকা বসবে। আর কাকে পেমেন্ট করছে? রুমি কম এবং রেফারেন্স কলামে টিক চিহ্ন, তারিখ হচ্ছে 29। আর চেক নাম্বার 19। আচ্ছা, 18 নম্বর চেক কি হয়েছে এখানে ব্যাখ্যা নেই, মেবি হতে পারে 19টে 18 হবে, থাক, এটা কাটাকাটি করার দরকার নেই। তাহলে আমাদের এটা ক্যাশ পেমেন্ট জার্নাল হয়ে গেল। এখন ডেবিট ক্রেডিট যোগ করলে দেখা যাচ্ছে যে নিশ্চয় ফুট অ্যান্ড ক্রস ফুট চেয়েছে, ফুট অ্যান্ড ক্রস ফুট চায় নাই, তারপরও করা হয়েছে। তো এখানে ফুট অ্যান্ড ক্রস ফুটের মাধ্যমে আসলে ডেবিট ক্রেডিটের যে সমতা তা প্রমাণ করে দেখানো হয়। তাহলে আদার অ্যাকাউন্ট কলামে যোগফল ৪১৫০ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল কলামে যোগফল ৯১০০ টাকা, ডেবিট দুটি যোগ করে যোগফল ১৩২৫০ টাকা। ঠিক একইভাবে ক্রেডিট দিকে ইনভেন্টরি ক্রেডিট ৯৬ টাকা, ক্যাশ ক্রেডিট ১৩১৫৪ টাকা, দুটা যোগ করে ১৩২৫০। দ্যাট মিনস ফুট অ্যান্ড ক্রস ফুট বোথ আর ইকুয়াল, ওই সমান দেখা গেল। এখন হচ্ছে লেজার। তো লেজার আমরা গত ক্লাসে আমরা পার্সেল জার্নাল আলোচনা করেছি, তার আগের ক্লাসে ক্যাশ রিসিভ জার্নাল, তার আগে হচ্ছে সেল জার্নাল, সব স্পেশাল জার্নালের প্রতিটি জার্নালে লেজার পোস্টিং একই ধরনের। তার মানে মাস শেষে মোট টাকা নিয়ে জেনারেল লেজার করা হয়, আর তারিখ ওয়াইজ হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের পেমেন্ট করা হয় সেগুলো হচ্ছে সাবসেল লেজারে। তাছাড়া আদার অ্যাকাউন্টে যেগুলো হিসাবভুক্ত হয়েছে এগুলো জেনারেল লেজারে হিসাবভুক্ত হয় আদার অ্যাকাউন্টে। দ্যাট মিনস এই যে ইকুইপমেন্ট, ইনভেন্টরি, নাভানা ড্রয়িং, এগুলো জেনারেল লেজারে আওতাভুক্ত। তাহলে এখানে আমাদের রেস্ট্রিকশন আছে যে আসলে জেনারেল লেজার কোনটা দেখাতে হবে। তো এখানে জেনারেল লেজার শুধুমাত্র অ্যাকাউন্টস পেবল আরেক নাম কন্ট্রোল অ্যাকাউন্ট দুই প্রকার, অ্যাকাউন্টস পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। আমরা যেহেতু ক্যাশ পেমেন্ট জার্নাল করলাম তাই এখানে হচ্ছে অ্যাকাউন্টস পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্ট খুলে নেওয়া হলো। অ্যাকাউন্টস পেবল যথারীতি ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। কাইসুকেমেলের বইতে এখানে কন্টিনিউয়াস ব্যালেন্সে শুধুমাত্র 3 কলাম লেজার পোস্টিং দেখা হয়েছে। আমরা অবশ্য এসএসসি ইন্টারেও 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল করা হয়, কিন্তু কাইসুকেমেলের বইতে দ্যাট মিনস প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে সব হচ্ছে 3 কলাম হচ্ছে লেজার পোস্টিং করা হয়। তাহলে আমরা দেখি এখানে অ্যাকাউন্টসেবল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডিসেম্বরে 1 তারিখে সরাসরি ক্রেডিট ব্যালেন্স, কারণ অ্যাকাউন্টসেবল হচ্ছে লাইভ ডেস, এটা অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স ১২৭০০। আমরা ১২৭০০ কোথায় পেলাম? এই যে এখানে বিভিন্ন জন, দ্যাট মিনস সুমন কোম্পানি পাবে ৩২০০, জুমা কোম্পানি ৩০০০, রাজু ২৫০০ এবং রুমি ৪০০০। এগুলো ৩ আর ৩, ৬ আর ২, ৮ আর ৪, ১২,৭০০ টাকা 4 জন আমাদের কাছ পাবে। তাহলে ১২,৭০০ টাকা আমরা অ্যাকাউন্টসেবল ডিসেম্বর 1 ক্রেডিট ১২,৭০০, সঙ্গে সঙ্গে ব্যালেন্স ১২,৭০০। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ পেমেন্ট জার্নালে আবার অ্যাকাউন্টসেবল ডেবিট আছে ৯,১০০। এটা যেহেতু অ্যাকাউন্টসেবল জেনারেল লেজার আওতাভুক্ত, এটা মাস শেষে মোট টাকা নিয়ে পোস্টিং করা হয়। তো ৯,১০০ টাকা এটা হচ্ছে অ্যাকাউন্টসেবল ডেবিট, এটা হচ্ছে ডিসেম্বরের ৩১ তারিখে হবে। ডিসেম্বরে ৩১ তারিখে অ্যাকাউন্টসেবল ডেবিট ৯,৮০০ টাকা, যেহেতু ক্রেডিট ব্যালেন্স ১২,৭০০ ছিল তাই ডেবিট ৯,১০০ টাকা বাদ গেলে ব্যালেন্স থাকে ৩,৬০০। এবং এটা পোস্টিং হলো কোত্থেকে? ক্যাশ পেমেন্ট জার্নাল পেজ নাম্বার 1 থেকে।
ক্যাশ পেমেন্ট জার্নাল পেজ নাম্বার 1 থেকে এটা পোস্টিং হলো। তারপরে আমাদের চেয়েছে সাবসিডিয়ারি অ্যাকাউন্টস পেবল সাবসিডি লেজার অ্যাকাউন্টে মেনটেন করা হবে যে সমস্ত ব্যক্তিরা আমাদের কাছে টাকা পায় তাদের নামে। তো এখানে অঙ্কে দেওয়া আছে কে কে আমাদের কাছে টাকা পায়, সুমন কোম্পানি, জুমা, রাজু, রুমি, এই 4টা অ্যাকাউন্টে কেটে নিতে হবে। কেটে নিয়ে যে ডিসেম্বরের 1 তারিখে যে ব্যালেন্সগুলো আছে সেগুলো সব বসাতে হবে। সুমন কোম্পানি 3200, জুমা কোম্পানি 3000, রাজু কোম্পানি 2500, রুমি কোম্পানি 4000, এগুলোর সঙ্গে সরাসরি ব্যালেন্সে বসানো হয়েছে। কারণ এটা যেহেতু পূর্বের ব্যালেন্স, এখন পোস্টিং দেওয়া হয়নি, পূর্ব থেকে ব্যালেন্স দেওয়া আছে, সেগুলো রেফারেন্স কলামে টিক চিহ্ন দিয়ে সরাসরি ব্যালেন্স কলামে বসাতে হবে। এখন আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল থেকে লেজার দেখতে পারি। ক্যাশ পেমেন্ট জার্নাল থেকে দ্যাট মিন্স এই যে সমস্ত ব্যক্তিদের টাকা পেমেন্ট করা হয়েছে, যেমন 5 তারিখে সুমন কোম্পানি দেওয়া হয়েছে 3200 টাকা। 5 তারিখে সুমন কোম্পানি, তাহলে আমরা সুমন কোম্পানিতে গেলাম। ডিসেম্বরের 5 তারিখে CP1 দ্যাট মিন ক্যাশ পেমেন্ট জার্নাল পেজ নাম্বার 1 থেকে আমরা পোস্টিং দিলাম 3200 টাকা। সুমন কোম্পানি অ্যাকাউন্টসেবল সুমন কোম্পানি ডেবিট, ক্যাশ ক্রেডিট। যেহেতু অ্যাকাউন্টসেবল সুমন কোম্পানি ডেবিট, তাই ডেবিট কলামে 3200 টাকা বসেছে। আর যেহেতু ব্যালেন্স ডিসেম্বরে 1 তারিখে ব্যালেন্স বিডি ছিল 3200, আর এখন 5 তারিখে 3200 টাকায় পেমেন্ট করা হয়ে গেল, সুতরাং সুমন কোম্পানি ব্যালেন্স 0 হয়ে গেল। সুমন কোম্পানি ব্যালেন্স 0 হয়ে গেল, তার মানে কোনো ভবিষ্যতে আর পরিশোধ করা লাগবে না। আর হচ্ছে জুমা কোম্পানিকে আমরা পরিশোধ করছি 19 তারিখে 1600 টাকা। জুমা কোম্পানি যেহেতু মাসের প্রথমে আমাদের কাছে পাওনা ছিল 3000, এখন আমরা জুমা কোম্পানিকে পরিশোধ করছি 19 তারিখে 1600 টাকা পেমেন্ট করলাম। সুতরাং ক্রেডিট ছিল 3000, ডেবিট হয়ে গেল 1600, আর ক্রেডিট ব্যালেন্স থাকলো 1400। তো ঠিক একইভাবে রাজু কোম্পানি, রুমি কোম্পানি পরিশোধ করলে দেখা যাবে যে যদি পুরাটা পরিশোধ করা হয় তাহলে ব্যালেন্স 0 নীল হয়ে যায়, আর যদি আংশিক পরিশোধ করা হয় তাহলে ব্যালেন্স থাকে। তো সেক্ষেত্রে আমাদের আবার 3 নম্বর রিকোয়ারমেন্টে চেয়েছে প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট ব্যালেন্স। দ্যাট মিন্স অ্যাকাউন্টস পেবল যত টাকা বকেয়া দেখাচ্ছে যে বিভিন্ন ব্যক্তি আমাদের কাছে পাবে 3600 টাকা, তো সেটাই প্রমাণ করে দেখাতে হবে যে আমাদের অ্যাকাউন্টসেবল কন্ট্রোল অ্যাকাউন্ট বলতেছে যে আমাদের কাছে বিভিন্ন জন পাবে 3600 টাকা, কিন্তু বাস্তবে আমরা যে দেখব যে আসলে কে কত টাকা পাবে এবং সেই যোগফলটা 3600 কিনা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সুমন কোম্পানি কোনো টাকা পাবে না, জুমা কোম্পানি পাবে 1400, জুমা কোম্পানি পাবে 1400, আর হচ্ছে সুমন কোম্পানি কোনো টাকা পাবে না, জুমা কোম্পানি পাবে 1400, রাজু পাবে 700, রুমি পাবে 1500, মোট 3600 টাকা। তার মানে আমাদের অ্যাকাউন্টসেবল কন্ট্রোল অ্যাকাউন্ট বলতেছে যে আমাদের কাছে 3600 টাকা পাবে, আর আমাদের সাবসিডি লেজার বলতেছে যে হ্যাঁ জুমা পাবে 1400, রাজু পাবে 700, রুমি পাবে 1500, 14 আর 7 2100 আর 1500 3600। তার মানে প্রমাণ হলো যে অ্যাকাউন্টসেবল কন্ট্রোল অ্যাকাউন্ট যা বলতেছে যে 3600 টাকা আমাদের কাছে বিভিন্ন জন পাবে, ঠিক সাবসিডিয়ারি অ্যাকাউন্টের যে বকেয়াগুলো আছে সেগুলো যোগগুলো দেখা যাচ্ছে 3600 টাকা হয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, প্রুফ দ্য এগ্রিমেন্টের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টসেবল কন্ট্রোল অ্যাকাউন্ট এবং সাবসিডি লেজার অনুসারে আমাদের পাওনাদারের পরিমাণ সমান। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্যাশ পেমেন্ট জার্নাল পোস্টিং কি হিসাবভুক্ত করতে হবে কীভাবে সেটা জানলাম, এবং সেখান থেকে কিভাবে জেনারেল লেজার এবং সাবসিডি লেজার অ্যাকাউন্ট করতে হবে সেটা জানলাম। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।